একটা ফোনে যদি 3 দিন পর্যন্ত চার্জে না লাগানোর মতো ব্যাটারি পান তাহলে কেমন হয়? আজকে আমরা কথা বলবো এমন একটা নতুন বাজেট 5G ফোন নিয়ে। এই ফোনটার মডেল হচ্ছে Realme P4R 5G। ফোনটাতে আছে 8000 mAh এর বিশাল ব্যাটারি, সাথে 144 হার্জের স্মুথ ডিসপ্লে, আর পারফরমেন্সের জন্য থাকছে Dimensity 6300 প্রসেসর। কিন্তু প্রশ্ন হলো, এই ফোনটা কি সত্যি বাজেট সেগমেন্টে গেমিং চেঞ্জার হতে পারবে, নাকি শুধু ব্যাটারির নামেই হাইপ তৈরি করা হয়েছে? আজকের এই ভিডিওতে আমরা এই ফোনের পুরো ফিচার, পারফরমেন্স এবং অন্যান্য ফিচারগুলো দেখব, আর এই ফোনটার প্রাইস কত হতে পারে সেটাও জানতে পারবেন আজকের এই ভিডিওতে। সো মূল ভিডিওতে যাওয়ার আগে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার। প্রথমেই যদি আমরা ফোনটার ডিজাইন নিয়ে কথা বলি, ফোনটার ডিজাইনটা আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। পেছনের দিকটাতে রয়েছে 3টা ক্যামেরা এবং তার পাশে রয়েছে ফ্ল্যাশ লাইট। এই ফোনটা আপনি 3টা কালার অপশনে পেয়ে যাবেন। এর ওজন হচ্ছে 224 গ্রাম। এর মানে হলো ফোনটা কিন্তু একটু ভারী মনে হতে পারে। এত কম বাজেটের ফোনে আপনি আরও একটি সুবিধা পেয়ে যাবেন এই ফোনটাতে। এই ফোনটাতে আপনি পাবেন IP65 রেটিং, মানে ফোনটা হালকা পানি বা দোলা থেকে সুরক্ষিত থাকবে। ডিসপ্লের কথা বললে ফোনটাতে রয়েছে 6.81 ইঞ্চি ডিসপ্লে, আর এই ফোনটাতে কিন্তু IPS LCD ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এবং 144 হার্জের রিফ্রেশ রেট। এতে স্ক্রলিং করা, ভিডিও দেখা বা গেমিং করা খুবই স্মুথ লাগবে। প্রসেসর হিসেবে ফোনটাতে আপনি পাবেন MediaTek Dimensity 6300 প্রসেসর। সো এখানে কিন্তু একটা শক্তিশালী চিপসেট দেওয়া হয়েছে, যার ফলে আপনি হাই গ্রাফিক্সের গেমও রান করাতে পারবেন ফোনটা দিয়ে। এখন যদি র্যাম এবং স্টোরেজের কথায় আসি, এখানে রয়েছে 4GB প্লাস 6GB র্যাম এবং 128GB প্লাস 256GB স্টোরেজ। এখানে কিন্তু বাড়তি কোনো স্টোরেজের টেনশন করতে হবে না, আর আপনি চাইলে অনেকগুলো অ্যাপস একসাথে ব্যবহার করতে পারবেন। যাই হোক, এখন কথা বলা যাক ফোনটার ক্যামেরা সেটআপ নিয়ে। এর মেন ক্যামেরায় থাকছে 50 মেগাপিক্সেল মেন ক্যামেরা। এতে কিন্তু ছবি ডিটেল ভালোই আসবে। সেলফি ক্যামেরায় থাকছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, তবে এই জায়গাটা আমার কাছে একটু কমতিই মনে হয়েছে। এখন কথা বলা যাক এই ফোনটার সবচেয়ে বড় হাইলাইটেড বিষয়টা নিয়ে। এই ফোনটার সবচেয়ে বড় হাইলাইটেড বিষয়টা হচ্ছে এর ব্যাটারি। এখানে দেওয়া হয়েছে 8000 mAh এর বিগ ব্যাটারি। এর ফলে তো আপনি 3 দিনের মতো অনায়াসেই চালিয়ে দিতে পারবেন। আর চার্জ করার জন্য দেওয়া হয়েছে 45 ওয়াট চার্জার। খুব অল্প সময়ের মধ্যেই ফোনটা ফুল চার্জ হয়ে যাবে। সো এখন যদি আমরা কথা বলি এই ফোনটার অন্যান্য ফিচারগুলো নিয়ে, এখানে রয়েছে USB Type-C কেবল, NFC, ওয়াইফাই, ব্লুটুথ সবকিছুই। আরও রয়েছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস আনলক সিস্টেম। সো একটা ফোনে যা কিছু থাকা দরকার এই ফোনটাতেও কিন্তু তাই রয়েছে। দেশের মার্কেটে এই ফোনটার প্রাইস হতে পারে প্রায় 20,000 টাকার আশেপাশে। এই ছিল ফোনটার ফুল ডিটেলস। ফোনটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভিডিওটা যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন। সো দেখা হচ্ছে নেক্সট আরেকটি ভিডিওতে। ততক্ষণে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।